সিঙ্গুর নিশ্চয়ই এটা চিন্তা ভাবনার জায়গা, কারণ 15 বছরে তারও বেশি 2006-7 থেকে। তো সুতরাং সিঙ্গুর না কৃষি হলো না শিল্প হলো, তো সিঙ্গুরে কি করলেন সেটাও একটা বিষয়, কিছুই করলো না এই আর কি। তৃণমূল জামানা যখন চলছিল সেই সময় আমরা দেখেছিলাম যে রাজ্যে শিল্প নিয়ে বিশেষ প্রশ্ন উঠেছিল। শিল্প কোথায়, কোথায় মানুষের চাকরি, কোথায় পরিকাঠামো? তারপরই কিন্তু আমল পরিবর্তন এবং মানুষের রায়ের পর বিজেপি এই মুহূর্তে ক্ষমতায়, এবং সেই বিজেপির শিল্পমন্ত্রী তাপস রায়। তাপসদা, অনেক স্বাগত আপনাকে আজ তাক বাংলায়। এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে একেবারে বলা যায় যে আমল পরিবর্তন 1 মাস হলো, এই 1 মাসে অনেক কিছু পরিবর্তন দেখেছে পশ্চিমবঙ্গ, তার মধ্যে শিল্পমন্ত্রী। আপনারাই বলতেন শিল্প নেই, সেখানে দাঁড়িয়ে কতটা চ্যালেঞ্জিং হলো আপনার কাছে এই মন্ত্রী? পশ্চিমবাংলার সবটাই চ্যালেঞ্জিং, শুধু শিল্প না, সবটাই। আর আমূল পরিবর্তন যে হতে চলেছে বা হবে, তার প্রথম পদক্ষেপই তো আমূল আসছে। 13 তারিখে আমূলের কারখানার, দই কারখানার শুভ উদ্বোধন হবে। সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অমিত শাহজি আসছেন, মুখ্যমন্ত্রী থাকবেন, আমি থাকবো, অন্যরাও থাকবে। 1 আর 2 হচ্ছে যে এখানে তো 15 বছরে ইটবালি চুনসুরকি সিমেন্ট শিল্প হয়েছে, তোলাবাজি শিল্পটা অত্যন্ত সুচারুরূপে সম্পাদিত হয়েছে, আর ওই লোক দেখানো বিজিবিএস হয়েছে। এই মূলত এই প্রশ্নটা ওঠে যে কোথাও গিয়ে এর আগে আমরা যখন তৎকালীন শিল্পমন্ত্রী শশী পাজা ছিলেন, সেই সময় আমরা ওনাকে প্রশ্ন করেছিলাম যে বাংলায়, ওকে প্রশ্ন করে তো কোনো লাভ নেই, তার কারণ স্পেনে যেত, সঙ্গে শিল্প সচিব যেত, শিল্পমন্ত্রী শশীকে নিয়ে যায়নি। তো সুতরাং ওই কাঠের পুতুলের মতন বিভিন্ন মন্ত্রীরা এদেরকে বসানো ছিল, তা না হলে পরে অর্থমন্ত্রী ক্যাবিনেট স্ট্যাটাস পায় না। মূলত এই যে চপ শিল্প নিয়ে কথা হয়, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন চপ শিল্প, মুড়ি শিল্প, দোকান, ওসব ওগুলো ভুলে যাওয়াই ভালো। ওকে নিয়ে আর এই সমস্তকে নিয়ে আলোচনা না করাটাই ভালো। যা করে গেছে, যা বলে গেছে, ওটা সুস্থ স্বাভাবিক মানুষের কথাবার্তা নয়। তো সুতরাং ওনার বিশ্রামের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, এবং সেটাকে ওর দলের লোকও করাচ্ছে না, ওর বাড়ির লোকও করাচ্ছে না। অবস্থা এই মুহূর্তে এমএসএমই যেটাকে বলা হয়, সেই বিষয়টা তো পশ্চিমবঙ্গে অনেকটাই বেশি রয়েছে। এমএসএমই দায়িত্ব আমি নেই, কুঠির শিল্প আপনি নেই, তবুও আপনি রাজ্যের মন্ত্রী, এবং এই যে বিভিন্ন জায়গায় হকার বসে, এটাও তো কোথাও গিয়ে এক ধরনের শিল্প হয়ে দাঁড়ায়। এই যে হকারকে তুলে দেওয়া বা হকার উচ্ছেদ, এগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠছে, সেই বিকল্প আপনারা কিছু ভেবেছেন এখনো পর্যন্ত? এটা বোধহয় ভুল হলো। প্রথম তো আমি এমএসএমই দেখি না, দ্বিতীয়ত হকার বা হকিংটা শিল্প নয়। সেটার রিপ্লেসমেন্ট কিছু কি সেটা ভাবছে সরকার, ভাবতেও হবে, সবটাই ভাবতে হবে। শুধু এক পেশে ভাবনা চিন্তা হলে চলবে না, সার্বিক ভাবনা চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী 2 বছরের কোনো টার্গেট সেট করেছেন? যে এই সবে কালকে অফিস অ্যাজিউম করেছি, আজকে এই শত প্রশ্ন করলে উত্তর দেওয়া উচিত না, উত্তর দেবও না, আর উত্তর দেওয়া যাবে না। আগে সমস্ত কিছু বুঝে দেখে শুনে নিই। সবে কাল অফিস অ্যাজিউম করেছি, আজকে 2nd ডে অফিস যাব। অবস্থা এই মুহূর্তে এই যে শিল্পমন্ত্রী বা এই ডিপার্টমেন্ট যে আপনাকে দেওয়া হলো, তা এটা কি আগে থেকে অ্যাজিউম করেছিলেন যে এটা পাবেন? আমি কখনো কোনো কিছু ক্ষেত্রে, সেটা তোমরা সাংবাদিক জেনে বুঝে নিও, আমাকে যখনই যে দায়িত্ব দেওয়া হয় আমি সেই দায়িত্বটাই পালন করি। আর আমার এই সিনিয়র মানুষ এই এজে এসে নিশ্চয়ই কি পেলাম, কি দিচ্ছে, এই সমস্ত ভাবনা চিন্তা করার বয়সও নেই। সুতরাং শুধু এখন দেওয়ার কতটা দিতে পারবো দলকে বা পশ্চিমবঙ্গকে, এখন শুধু সেই চিন্তায় ভাবিত। এই সিঙ্গুর নিয়ে এত কথা হয় এবং বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রি নেই, অনেক জায়গায় ইন্ডাস্ট্রি করবে বলে তোলা জমি দখল হয়ে গিয়েছে, কিন্তু এর আগের সরকার করেনি। সেই যে ফাইলগুলো রয়েছে, সেই যে দুর্নীতিগুলো রয়েছে, সেগুলো বলেছি আমি কালকে, আধিকারিকদের বলেছি সে সমস্ত ফাইলগুলো রেডি করতে এবং আমাকে দেখাতে। স্পেসিফিক কোনো কিছু চোখে পড়েছে আপনার এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত পড়েনি, কেন ফাইলের উপর ভেতর দিয়ে তো আমি যাইনি এখনো। I shall have to go through all those files.
তা না হলে পরে আমি তো ওই স্পেসিফিক কোনো কিছু না দেখলে না পেলে পরে তো বলার মানুষ নই আমি। তো দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। তবে সিঙ্গুর নিশ্চয়ই এটা চিন্তা ভাবনার জায়গা, কারণ 15 বছরে তারও বেশি 2006-07 থেকে। তো সুতরাং সিঙ্গুর না কৃষি হলো না শিল্প হলো, তো সিঙ্গুরে কি করলেন সেটাও একটা বিষয়, কিছুই করলো না এই আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গিয়েছেন, বিভিন্ন কথা বলেছেন, প্রধানমন্ত্রীর তিনি পাল্টা সভা ওখানে করেছেন। প্রধানমন্ত্রীর পাল্টা সভা করতে গিয়ে আর প্রধানমন্ত্রী হওয়ার বাসনা জায়গাতেই তো ওর আজকে এই অবস্থা হলো। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের প্যাচআপ, আমার সেসব নিয়ে বক্তব্য কিছু নেই। কংগ্রেসের সঙ্গে প্যাচআপ আর নো প্যাচআপ, তৃণমূলটা থাকছে না, উঠে যাচ্ছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের স্রষ্টা, তিনিই থাকতে পারলেন না তৃণমূল? বলতে পারবো না, আমি জানি না, সেটা তো এখনো পর্যন্ত আসেনি। দেখি, আমি বলছি যে কংগ্রেসের সঙ্গে সংযুক্তকরণ বা সংযুক্তকরণ নয়, কোনো অবস্থাতে তৃণমূলটা থাকছে না। আপনি তো তৃণমূলে ছিলেন এক সময়, সেটাই তো ভুল হয়েছিল, সেটাই তো ভুল এবং সেটাই দুর্ভাগ্য। তার কারণ হচ্ছে সিপিএম এর আমি কেন, কে ছিল না, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তো আমরা র্যালি করেছিলাম। কংগ্রেসী নেতারা সেই সময় অল আউট গেল না সিপিএম এর বিরুদ্ধে, আর সিপিএমও সেই সময় একেবারে লাগাম ছাড়া অত্যাচার, খুন ইত্যাদি। তো সুতরাং সিপিএম এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা তো সকলেই সাপোর্ট দিয়েছিলাম, কিন্তু ওই দেখলাম যে ফ্রাই প্যান থেকে ফায়ার। সিপিএম এর থেকেও এটি জঘন্য দল, সিপিএম এর অত্যাচার থেকে, অন্যায় অবিচার থেকেও ভয়ঙ্কর। কোথাও গিয়ে কি সে জায়গায় মনে হয় যে এই যারা নেতারা ছিল বা এমপিরা ছিল, এমএলএরা ছিল, যারা এখন বিদ্রোহী মনোভাব দেখাচ্ছে, তারা এতদিন কেন দেখালেন না? দেখেনি, ওরা রাজনৈতিক মমতা ব্যানার্জির দোষ, আর তারা সব অন্য ফিল্ড থেকে। মমতা ব্যানার্জির বাংলার বাইরে থেকে এটা ধরে ধরে, আর নায়ক নায়িকা গায়ক গায়িকা অরাজনৈতিক, কে মাওয়িস্ট তাকে ধরে নিয়েছে, কে নকশাল, বিভিন্ন রাজনৈতিক মিক্সড ফ্রাইড রাইস। মানে গায়ক এখন তারা কি হয়েছে, তারা পাওয়ার করিডোর খোঁজে। মমতার ধারণা ছিল তাকে বোধহয় সবাই ভালোবাসে। আমি তৃণমূলে থাকাকালীনও বলেছি, একবার নয় একাধিকবার, যে মমতাকে কেউ ভালোবাসে না, তৃণমূলকে কেউ ভালোবাসে না। সব মমতার ক্ষমতাটা রয়েছে, সেই ক্ষমতার করিডোরে বিচরণ করবার জন্য ভালোবাসে। তো এখন আর ক্ষমতায় নেই, সবাই পালিয়ে গেছে, আর বিশেষ করে নায়ক নায়িকা গায়ক গায়িকারা সবাই পালিয়ে গেছে। আর যারা ভালোবাসতেন তাদেরকে উপেক্ষা করা হয়েছে। ভালোবাসাবাসি ওরভাবে হয় না, কাউকে ভালোবাসতে হবে না, কিন্তু যারা পলিটিক্যাল এলিমেন্ট, যারা দোজ হু স্টুড বিহাইন্ড হার, পলিটিক্যাল এলিমেন্ট ক্রাইসিসে ছিল, ওই দল গড়ার সময় ছিল, অমুক তমুক, তারা উপেক্ষিত ওর দ্বারাও আর ওই ডেপো ছেলেটার দ্বারা। সে তো মানে একেবারে যা করলো সে একটা ব্যাপার, সেও কোনোদিন পলিটিক্স করেনি। আর তার অধীনে যারা, তারা বাংলা খায় না, মাথায় দেয়, জানে না, ইতিহাস ভূগোল জানে না, রাজনীতি ত্যাগ তিতিক্ষা জানে না, কি ঘটেছে এখানে 72 থেকে 77 জানে না, 34 বছরে সিপিএম তাকে লড়েওনি। যারা 34 বছরে সিপিএম এর বিরুদ্ধে একবারও অ্যাসফাল্টাম রোডে নামেনি, তারা সমস্ত মন্ত্রিসভায়, রাজ্যসভায়, লোকসভায়, বিধানসভায়, পুরসভায়। দিল্লি থেকে তো তিনি ফিরছেনও না। শেষ একটা প্রশ্ন, দুটো প্রশ্ন। দিল্লি থেকে তো তিনি ফিরছেন না। আমি বলতে পারবো না কে ফিরছে কে ফিরছে না, এখন রেস্ট নিতে যদি দিল্লিতে থাকে ভালো অবস্থা। শেষ প্রশ্ন, শিল্পমন্ত্রী হয়েছেন, বাংলার যুব বা বাংলার মানুষকে কি আশ্বাস দেবেন যে আগামী দিনে বাংলার ভবিষ্যৎই হচ্ছে শিল্প, বাংলার তরুণ তরুণীদের জন্য, যুবক যুবতীদের জন্য, যার যা যোগ্যতা রয়েছে, সেই নব প্রজন্মের দিকে তাকিয়ে সমস্ত কাজ এই সরকারের অভিমুখ সেই দিকেই। একেবারে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন তাপস রায়, তিনি শিল্পমন্ত্রী, এবং আগামী দিনে বাংলার মানুষকে ভরসা দিতে কিন্তু তিনি এগিয়ে যাবেন, এমনটাই বললেন।